আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব কুশি কাটা গোলাপ ফুল। কুশি কাটা গোলাপ ফুল তৈরি করার জন্য আমি লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি। আজকে ফুলটি লাচ্ছি সুতা দিয়ে করব। তো আমি প্রথমে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে আমি এখন চেইন করে নেব। তো চেইন করে নিচ্ছি। আমি মোট 70টি চেইন করে নেব। 70টি চেইন করার পরে আমরা এখন দ্বিতীয় লাইনের কাজটি করব। একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ সহজ হবে। তো দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমি প্রথমে 1 2 3 তিনটি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করে নেব। 4 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি আবারও চেইন করে নিচ্ছি 2 3 4 চারটি চেইন করে নিলাম। চারটি চেইন করে এখন আমি সেম ঘরে একদম যেখানে আমি ডাবল ক্রোশেট করেছিলাম সেম ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপর আমি আবারও তিনটি চেইন বাদ দিয়ে 4 নাম্বার ঘরে 4 নাম্বার চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। আবারও চেইন করে নিচ্ছি 1 2 3 4 চারটি চেইন করে সেম ঘরে যেই ঘরে আমি ডাবল ক্রোশেট করেছিলাম সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। আবার তিনটি চেইন বাদ দিব। এখন তিনটি চেইন বাদ দিয়ে আবার 4 নাম্বার ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আবারও 4টি চেইন করে নিচ্ছি। 4টি চেইন করে সেম ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। আপনারা কোনোভাবে আসলে স্কিপ না করে দেখলে বুঝতে সুবিধা হবে। অনেকে স্কিপ করে ভিডিও দেখে পরে কিছুই বুঝতে পারে না। এভাবে আমি 4টি ঘর বাদ দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। আবার 4টি চেইন করব করে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে এই লাইনের কাজটা পুরোটা কমপ্লিট করে নেব। আমি অফ ক্যামেরায় পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তার পরের লাইনে আমরা এখন যাব। পরের লাইনে যাওয়ার জন্য আমি প্রথমে একটি চেইন করে নেব। 1 2 3 তিনটি চেইন করে লাইনটি ঘুরিয়ে নিব। এখন আমি এখানে ডাবল ক্রোশেট করে নিব। প্রথমে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9
10। একটি ঘরে 10টি করে ডাবল ক্রোশেট করব। 10টি ডাবল ক্রোশেট করে তারপর আমি এখন এই যে জয়েন আছে, এই যে জয়েনটা মাঝখানের ঠিক এই জায়গায় একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। পরের লাইনে পরের যে ঘরটি আছে সেখানে আমি আবারও একই নিয়মে 10টি ডাবল ক্রোশেট করে নেব। আমি আজকে লাচ্ছি সুতা দিয়ে গোলাপ ফুলটি তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়েই গোলাপ ফুল তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে নয়তার সুতা দিয়েও করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিটি ঘরে আমি আসলে এভাবে প্রত্যেকটি ঘরে 10টি করে ডাবল ক্রোশেট করে নিব। এখানেও আমার প্রায় 10টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তারপর আগের মতো সেম এই যে জয়েনে মাঝখানের যে জয়েনটা আছে এখানে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। পরপর আমি প্রত্যেকটি ঘরে এভাবে 10টি করে ডাবল ক্রোশেট করব এবং জয়েনের এখানে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে পুরো লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। আমি অফ ক্যামেরা পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা গোলাপ ফুলটি তৈরি করব। গোলাপ ফুলটি তৈরি করার জন্য আমরা যেই লাইনে সুতা নেই, যেই লাইনে আর কি কাজ শুরু করেছিলাম প্রথমে, সেখান থেকে শুরু করছি। সেখান থেকে আসলে কিছু কিছু কাজ হয় না যে দেখে বুঝে নিতে হয়, সেভাবে আসলে এটা দেখে বুঝে নিতে হবে। সো আমি প্রথমে এটাকে একটু হাত দিয়ে ভালো করে গোলাপের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। আস্তে আস্তে চেপে চেপে পেঁচাবেন যাতে একদম ছড়াইয়া না যায়। আস্তে আস্তে করে গোল করে পেঁচিয়ে নিলে গোলাপের একটা শেপ চলে আসবে। আমার গোলাপটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে বাড়তি সুতাটা ছিল কাজ করার পরে সেটা এখন সুইয়ের মধ্যে নিব, নিয়ে তারপর এটা সুইটাকে সুই দিয়ে ফুলটাকে আমরা সুন্দর করে সেলাই করে দিব যাতে খুলে না যায়। আমি একই কালার সুই দিয়ে আস্তে আস্তে ফুলটাকে সুন্দর করে সেলাই করে নিচ্ছি যাতে কোনোভাবে খুলে না যায়। আমার গোলাপ ফুলটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।